এঁচোড়ের এই কোপ্তার রেসিপিটা এত ভালো হয় কি আর বলবো। তো এই কোপ্তার রেসিপির বড়াগুলো কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিও তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। তো আজকে ভাবলাম কোপ্তার যে কারিটা তৈরি করে সেইটা কিভাবে আমি করেছি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে কিন্তু কোপ্তার বড়াগুলো করে নিয়েছি, আর এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি। তার জন্য কিন্তু 1 চামচ মতো পোস্ত, 4-5টা কাজু বাদাম, 3-4টে কাঁচা লঙ্কা আর অর্ধেকটা টমেটো দিয়ে একটা ফাইন পেস্ট করে নিয়েছি। আর এইদিকে কড়াইতে তেল দিয়ে তাতে গরম মশলা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। মশলা থেকে যখন মিষ্টি একটা গন্ধ বেরোবে সেই টাইমে কিন্তু আদা, জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ চিনিও একসঙ্গে অ্যাড করে দিয়েছি। তারপর মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। এই সময় কিন্তু লবণটাও অ্যাড করে দিয়েছি। তো এখানে অল্প করে লবণ দিচ্ছি, পরে আবার লবণটা চেক করে দেওয়া যাবে। তারপর মশলা থেকে যখন তেল ছেড়ে দিচ্ছে সেই সময় কিন্তু ওই যে পোস্ত, কাজু, লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম। এবার আর কি ভালোভাবে কিন্তু মশলাটাকে কষাতে হবে। যেহেতু এতে কাজু বাদাম রয়েছে, তলায় লেগে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। হালকা আঁচ দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে। যাই হোক, মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে সেই সময় কিন্তু এখানে জল অ্যাড করতে হবে। অবশ্যই করে কিন্তু তোমরা গরম জল অ্যাড করবে। আমি যে মিক্সি করেছি সেই বাটির 1 বাটি এখানে জল অ্যাড করেছি। তারপর ঝোলটা যেই টাইমে ফুটে উঠেছে সেই সময় কিন্তু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এই রান্নাটা তোমরা আলু ছাড়াও করতে পারো, যেহেতু বাড়িতে বাচ্চা রয়েছে তাই একটু আলু দিয়েছি। তো আলুটা দিয়ে 10-15 মিনিট একটু কুক করে নিয়েছি। আলুটা যেই টাইমে দেখলাম সেদ্ধ হয়ে গেছে তখন সমস্ত কোপ্তাগুলো কিন্তু আমি একে একে অ্যাড করে দিয়েছি। এরপর আর কি 2 থেকে 5 মিনিট একটু ফুটিয়ে নিলেই তৈরি আমাদের এঁচোড়ের কোপ্তা। এর আগে কিন্তু অবশ্যই ঘি আর গরম মশলা দিয়ে তারপর নামাবে। নিরামিষ রান্না একটু ঘি গরম মশলা দিলে বেশ ভালোই লাগে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো।